قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وكان حقا علينا نصر المؤمنين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের দরবারে যিনি আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সেই বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই ইতিপূর্বে অনেক ওয়াজ নসিহত বক্তৃতা আপনারা শুনছিলেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ে বসেছি। মহান আল্লাহ কিছু বলার মতো তৌফিক দিন। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যারা মুমিন এদের উপরে আল্লাহর সাহায্য এটা সত্য, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। ইমানদার মুমিন মুসলমান যারা, এদের উপরে সাহায্য করাটা মহান আল্লাহ অবশ্যই করেন। সেই আল্লাহর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাসটা রেখে যদি আমরা আমাদের জীবনটাকে আমরা অতিবাহিত করতে পারি, আল্লাহর শাহী দরবারে এর যাজা, এর পুরস্কার অবশ্যই পাওয়া যাবে। ইতিহাস ঘেটলে দেখা যাবে ইতিপূর্বে যে সমস্ত মনীষীরা যারা পৃথিবীতে আল্লাহ যাদেরকে পাঠিয়েছিলেন তাদের উপরে অনেক বিপদ আপদ মুসিবত এসেছিল, তথাপিও তারা ঈমান থেকে, ইসলাম থেকে, হক থেকে তারা কখনো সরে যাননি, বরং নিজের জীবনকে উৎসর্গ করেছে। তারপরেও তারা সরে দাঁড়ায়নি। আল্লাহর বান্দা মনে রাখুন, মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে তাই স্পষ্ট করে বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, যারা ইমানদার মুমিন মুসলমান এদের উপরে সাহায্য করাটা আমি আল্লাহ আমার অবশ্যই করতে হয়, আমি অবশ্যই করব। যারা মুমিন, যারা ইমানদার মুমিন মুসলমান, আমি আল্লাহ এদের উপরে অবশ্যই সাহায্য করি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমার বান্দা বান্দিরা তোমরা মনে রাখো, আমার দাবি হলো তোমরা হক জায়গায় দাঁড়িয়ে থাকো। হকের উপরে দাঁড়িয়ে থাকলে আল্লাহর পক্ষ থেকে যা যা পুরস্কার অবশ্যই পাওয়া সম্ভব। আল্লাহর বান্দা মনে রাখো, আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে কোরআন শরীফ থেকে আমি আমার বক্তব্যের একেবারে শুরুতে হাদিস শরীফ থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের কাছে বলেছি। রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমা। আল্লাহ নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে বেশি প্রিয় পাত্র হব। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের অর্থবিত্ত, তোমাদের মা বাপ অপেক্ষা আমি দিনের নবী তোমাদের কাছে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এটা হলো নবীর বক্তব্য। সন্তান সন্ততি, পিতা মাতা, আত্মীয় স্বজন, মা বাপ অপেক্ষা রাসূলকে যদি আমরা বেশি ভালো না বাসি, তো ততক্ষণ পর্যন্ত আমরা কখনো ঈমানদার হতে পারবো না। আল্লাহর বান্দা বলে রাখুন,
আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। আমরা বললেই তো আমরা বুঝতে পারবো যিনি হলেন জগৎ বিখ্যাত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইমাম দিগের বড় ইমাম দিগের সরদার নোমান বিন সাবেত রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার, তিনি হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে মার খেতে হয়েছে, জেল পর্যন্ত খাটতে হয়েছে। আল্লাহর বান্দা মনে রাখুন, শুধু তাই নয়, জগৎ বিখ্যাত আরেকজন ইমাম ছিলেন। ইমামটির নাম হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার, তিনি হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে, তিনি একটা জিনিস স্বীকার না করার কারণে, হকের উপরে অটুট ভাবে দাঁড়িয়ে থাকার কারণে তাকে শেষ পর্যন্ত মারতে মারতে পৃথিবীর জমিন থেকে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে চিরবিদায় করে দিয়েছিল। হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে তাদের এই পৃথিবীর জমিন থেকে চিরবিদায় নিতে হয়েছে। আল্লাহর বান্দা শুধু তাই নয়, তাদেরকে অনুসরণ করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে তাকে ও গালিগালাজ মার পর্যন্ত খেতে হয়েছে। বসিরহাটের আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে তাকেও অনেকে গালিগালাজ করেছে, তথাপিও তারা কিঞ্চিত পরিমাণে হক থেকে সরে দাঁড়ায়। আল্লাহর বান্দা মনে রাখুন, বজলুর রহমান দরগাপুরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর, তিনি হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে হুজুরকে এমনি করে কোটের কাঠগড়া পর্যন্ত উঠতে হয়েছে। এই হকের উপরে দাঁড়িয়ে থাকার কারণে বজলুর রহমান দরগাপুরি হুজুরের 27টা কেট তার নামে কোটে হয়েছে। 27টা কেট দেওয়া হলো। তার ভেতরে গরু চোর, বিজলি চোর ইত্যাদি ইত্যাদি লকআপ গুলো তাকে দেওয়া হলো। আল্লাহর বান্দা মনে রাখুন, এক কথায় পৃথিবীর জমিনে যে সমস্ত বড় বড় মনীষীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, ইমাম মুস্তাহিদ থেকে শুরু করে পীর ওলি বুজুর্গ ওলি বান্দা যারা পৃথিবীর জমিনে যারা এসেছেন, তাদের উপরে এত বড় বড় কঠিন পরীক্ষা আসার পরেও তারা হক থেকে কখনো সরে দাঁড়ায়নি। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন, হকের উপরে দাঁড়িয়ে থাকলে পরে হকের উপরে দাঁড়িয়ে থাকলে পরে আপনাকে অনেক বিপদ আপদ সহ্য করতে হবে। এদের নাম হলো খাঁটি ইমানদার। খাঁটি ইমানদার যারা হবে এদের উপরে কঠিন কঠিন বালা মুসিবত দেওয়া হয়েছে, তথাপি ওরা সরে দাঁড়ায়। আল্লাহর বান্দা মনে রাখুন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ যারা যাদের উপরে রয়েছে, তাদের উপরে অনেক বিপদ আপদ মুসিবত এসেছে। তাই মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে বললেন, আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের উপরে আমি আল্লাহ ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশিরিস সাবিরিন। আমি আল্লাহ তোমাদের বিভিন্ন দিক থেকে পরীক্ষা করব, ফসল নষ্ট করে দিয়ে, বিপদ আপদ মুসিবত দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তোমরা কেমন, তোমরা এই ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই মহান আল্লাহ সবরকারীদেরকে ভালোবাসেন। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি, সবর করতে পারি, আজকের আমাদেরকে ভাবতে হবে, যদি আমরা আমাদের জীবনটাকে আমরা কোরআনী জীবন তৈরি করতে পারি, যদি আমাদের জীবনটাকে আমরা নবীর আদর্শে আদর্শিত হতে পারি, তো হাসরের মহাময়দানে এর যা এর পুরস্কার অবশ্যই পাওয়া যাবে।
আল্লাহর বান্দা মনে রাখুন, বর্তমান যে সমস্ত বড় বড় আলেমেরা তাদের ভিতরে যারা হকের রাস্তায় দাঁড়িয়েছে, হক রাস্তায় যারা দাঁড়িয়েছে, তাদেরকে অনেক সমাজের মানুষের কাছে গালিগালাজ পর্যন্ত শুনতে হয়। এই সমাজের মাটিতে অনেক সময় লক্ষ্য করে দেখা যাবে, যারা বড় বড় আলেমেরা যারা হকের উপরে দাঁড়িয়ে হক কথা বলে, হক রাস্তায় চলে, তাদের পিছনে একদল শত্রু দাঁড়িয়ে আছে। তাদের পিছনেও একদল শত্রু। আজকাল আমরা একবার ভেবেছি তাদের পিছনে এই শত্রু কেন? আল্লাহর বান্দা মনে রাখুন, বর্তমান জমানাতে যারা হকের রাস্তায় দাঁড়িয়েছে, হক রাস্তায় দাঁড়ানোর কারণে ইতিপূর্বে বড় বড় মনীষীরা যারা তাদের জাল পর্যন্ত চলে আসে, কিন্তু হক থেকে তারা কখনো সরে দাঁড়ায়নি। বর্তমান জমানায় অনেক বড় বড় আলেমরা আছে যারা কিতাবি আলেম, তারাও কিন্তু হকের রাস্তায় চলে, হক কথা বলে, কিন্তু তাদের উপরেও বড় বড় মুসিবত এসে যায়। তাদের কেউ সমাজের এক শ্রেণীর মানুষ হয়েছে, তাদেরকে তারা গালিগালাজ করে। না না না, একটা মুসলমান আর একটা মুসলমানকে, বিশেষ করে বড় বড় কিতাবী আলেমদেরকে যারা গালিগালাজ করে, এরাই তো প্রকৃত ফাসেক, এরা প্রকৃত ফাসেক। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওয়াকানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। যারা মুমিন, প্রকৃত মুমিন বান্দা হকের রাস্তায় দাঁড়িয়েছে, তাদের উপরে আল্লাহ অবশ্যই সাহায্য করেন। এটা হক, সত্য, এতে মিথ্যার কোনো লেশ মাত্রা নেই। সেদিকে দাঁড়িয়ে আমরা যদি আমাদের জীবনটাকে আমরা প্রতিবাহিত করতে